এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে গুড মর্নিং। তো দেখো আকাশটা আজকে এত সুন্দর, মানে দারুণ ওয়েদার। তো মানে কিছু কথা হবে না ওয়েদারে, কিন্তু রোদও আছে কিন্তু হাওয়াও দিচ্ছে, এরকম ওয়েদার। তো আমার কিছু নতুন নতুন জামা কাপড় ছিল ওপরে, তো সেটাই আলমারিতে ভালো করে ভরে দিচ্ছিলাম। তো চলো, আর আলমারিতে আমার শাড়ির কালেকশান তোমাদেরকে দেখাবো। মানে মেয়েদের আলমারি ভরা শাড়ি থাকুক তাও মানে হবে না, মানে সাজানো থাকুক তাও হবে, কিন্তু নতুন নতুন যে শাড়িগুলো উঠছে মুছে কতক্ষণে নেবো, এরকম। প্রতিটা মেয়ের ক্ষেত্রেই সেটা আমার ক্ষেত্রেও তাই। তো এত শাড়ি আছে, তাও আমার মনে হচ্ছে যে নতুন শাড়িগুলো কখন নেব, মানে অনেক ভ্যারাইটির শাড়ি উঠেছে। তো চলো এবার কিছু কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। আর সংসারের প্রতিটা অনেক কাজ থাকে একটা মেয়ের, তো সব কাজটা ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, মানে অতটা বড় ভিডিও হয়ে যাবে তাহলে। তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সব কটা কাপড় আজকে কেচে নিয়েছি, কেচে নিয়ে এবার জল কাচা করবো। আর পায়ে ব্যথা নিয়েও মানে করতে হবে, কারণ বাচ্চা যেহেতু আছে, নিজের দিকে না তাকিয়েও সন্তানের দিকে তাকিয়েও একটা মেয়ে মা সবই পারে। তো দেখো আমি আস্তে আস্তে সব মেলে দিচ্ছি। আজকে মানে রোদও আছে, সব শুকিয়েও যাবে। তো উপরে সব দিয়ে দেবো, কারণ তারে যেটা আটবে তার বেশি জামা কাপড় হয়ে গেছিলো কাঁচা। সব কেচে আমি ওপর মুছে কটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে বাবুর দুধ গরম করে আমি চলে যাবো স্নান করতে। তো স্নান করার পর যেহেতু গোপাল আছে আমার, তো গোপালটাকে সেবা দিতে হবে। গোপালটা আমার মায়ের, মানে আমার না মায়ের। তো যেহেতু বৌদির ছেলে হয়েছিল বলে মা আমাকে দিয়ে গেছিলো, তার জন্য আমার কাছে রাখা আছে এখনও। তো ওটাই সেবা করবো। তো চলো তোমাদেরকে দেখাই, সব ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না। ফেসবুকে পেজ আছে স্নেহা.রাহুল, সেটাও একটু ফলো করে দিয়ে এসো। তো চলো এবার স্নান করবো। তো স্নান করে আমি চলে এসেছি, ফুল টুল তুলে এবার গোপাল করবো তার জন্য। তো গোপালকে স্নান করিয়ে দেবো। তো গোপালকে স্নান করিয়ে দিয়ে গোপালকে ফেস করিয়ে দিয়ে তো গোপালকে পুজো দিয়ে দেবো। তারপরে আমি পুজো কমপ্লিট হওয়ার পর আমি দুটো মুড়ি খাবো। মুড়ি খাওয়ার পর আমার ওষুধ আছে, যেহেতু পায়ের ওষুধ চলছে আমার, তার জন্য ওষুধ আছে, তো আমি সেটাই খাবো মুড়ি খাওয়ার পর। তো চলো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এবার মুড়ি খাবো। মুড়ি খাওয়ার পর ওষুধ খেয়ে আমি আর দুপুরের ভিডিও নেওয়া হয়নি, কারণ যন্ত্রণা করছিলো পায়ে, তার জন্য। বিকালবেলাতে ভাবলাম বাবুকে নিয়ে একবার ওই বাড়ি যাই আস্তে আস্তে হেঁটে। তো ও যাচ্ছিলো, আর ওটা আমার ঠাকুমার হাত ধরে ও যাচ্ছিলো। তো ওই বাড়ি যেয়ে দেখছি ঠাকুমা আমার টিভির খুব নেশা, তো টিভি দেখছে। তো ওর সাথে আমিও একটু দেখলাম। তারপরে বাড়ি এসে কুমড়ো আলু তরকারি লুচি হয়েছিল, তো কুমড়ো আলু তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে হোক। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা, ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।